সেটাই আপনাকে অন্যদের থেকে পৃথক করেছে। শয়তান তা জানে, আর তাই সে মানুষের শারীরিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে তাদের আত্মিক সৌন্দর্যকে কুৎসিত করতে চাইবে। এটাই তার লক্ষ্য। পরস্পরের সম্মুখে উলঙ্গ না হওয়াটা আদম সন্তানের প্রকৃতিতেই আছে। পোশাক পরিচ্ছদ পরে থাকা, নিজেদের লজ্জা ঢেকে রাখা, এটা আদম সন্তানের সহজাত প্রকৃতিতে স্থাপন করে দেয়া হয়েছে। এজন্য মানব জাতির সকলে সহজাতভাবে নিজেদের ঢেকে রাখতে পছন্দ করে। বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে সামান্য বুদ্ধি হলেই 2 বছর বয়স, 3 বছর বয়স বা 4 বছর বয়স, খুবই ছোট, তাদের কোনোভাবেই এখনো বুদ্ধিমান সচেতন প্রাণী বলা যায় না। কিন্তু মা জামা পরানোর সময় বাবা যদি সামনে এসে যায়, তারা লজ্জিত হয়ে পড়ে, তারা কম্বলের নিচে লুকিয়ে পড়ে। আল্লাহ মানব জাতির ভেতরে প্রাকৃতিকভাবেই লজ্জার চেতনা স্থাপন করে দিয়েছেন। কিন্তু তখন কি হয়, যখন শয়তান কুমন্ত্রণার পর কুমন্ত্রণা দিতে থাকে, সে কুৎসিত সবকিছুকে মানুষের নিকট সুন্দর হিসেবে উপস্থাপন করে। শয়তান তাদের কাজগুলোকে তাদের নিকট সুন্দর হিসেবে উপস্থাপন করে। ঈমান থাকলে, বিশ্বাস থাকলে আল্লাহ যাকে কুৎসিত বলেছেন আমরাও তাকে কুৎসিত মনে করি, আল্লাহ যাকে সুন্দর বলেছেন আমরাও তাকে সুন্দর মনে করি। কিন্তু যদি শয়তানকে আপনার অন্তরে প্রবেশ করতে দেন, যে জিনিসগুলো কুৎসিত মনে হওয়ার কথা ছিল তাই আপনার কাছে সুন্দর মনে হওয়া শুরু করবে। এরপর সমাজের অবস্থা এমন পর্যায়ে এসে উপনীত হয়, আপনি যত কম জামা কাপড় পরবেন, আপনার জামা কাপড় যত খোলামেলা হবে। রাসূল যেমন বলেছেন, কাসিয়াত আরিয়াত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সময় মহিলারা এমন ভাবে জামা কাপড় পরবে, যদিও তাদের শরীরে কাপড় থাকবে কিন্তু দেখতে মনে হবে উলঙ্গ। জামা কাপড় এমন টাইট হবে, মনে হবে যেন শরীরের উপর রং করা হয়েছে, কোনো কিছু সে পরিধান করেনি। অবস্থা এমনই হবে এক সময়, আর এটাই মানব জাতির কাছে সুন্দর মনে হবে। কিন্তু পক্ষান্তরে প্রসঙ্গত এটা শয়তানের ফাঁদ। মানব জাতির চূড়ান্ত ব্যর্থতা হবে তখন, যখন নির্লজ্জতাকে সুন্দর মনে হবে, উদযাপন করা হবে।